Audio Jungle. Audio Jungle. চিলি চিকেনের রেসিপি তো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে খেয়েছেন, তবে এখানে আমি খুব সহজে রেসিপিটা বানিয়ে নিয়েছি। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে 500 গ্রাম চিকেন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এরপর ম্যারিনেট করে নেব। চিলি চিকেনের ম্যারিনেটটাই কিন্তু আসল, এটা খুব ভালোভাবে করে নিতে হবে। প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দেব, এরপর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, গ্রেট করা আদা রসুন দিয়ে দেব। তারপর কোটিংয়ের জন্য 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ও 1 চামচ বেসন দিয়ে দেব। বেসন দেওয়ার পরে একটা ডিম ফাটিয়ে নেব। এরপর চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপর অল্প পরিমাণে জল দিয়ে দেব। তারপর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে আরেকবার ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। 30 মিনিট পর আবার ফিরে আসছি। এরপর কড়াইয়ে তেল ঢেলে নিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আস্তে আস্তে ম্যারিনেট করা চিকেনগুলি দিয়ে দেব। চিকেনগুলি দেওয়ার পরই কিন্তু নাড়াবেন না, মোটামুটি 1 মিনিট অপেক্ষা করবেন, তারপর খুব সাবধানে নেড়ে নেবেন। এবং আরেকটা টিপস, তেলের মধ্যে একসাথে অনেকগুলো চিকেন দিয়ে দেবেন না, তাহলে চিকেনের কোটিংটা একটার সাথে একটা লেগে যাবে আর ফ্রাইটাও ভালোভাবে হবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর ভাজা কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে তুলে নেব। ওই একইভাবে চিকেনগুলি ভেজে নেব। সব চিকেনগুলি ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করে নেব। ফোড়নে গোটা জিরে ও কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। এরপর তাতে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর আদা কুচি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নেব। একটু ভাজা হয়ে গেলেই তাতে রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচিগুলো দিয়ে আরও একবার ভালো করে নাড়িয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও গোলমরিচের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। এরপর তাতে পরিমাণ মতো সয়া সস দিয়ে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে কিছু ক্যাপসিকাম অ্যাড করে নিয়েছি, এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনগুলি দিয়ে দেব। এরপর খুব সাবধানে নাড়িয়ে নেব। এরপর এতে
5 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এতে গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। এরপর স্বাদ আনার জন্য অল্প পরিমাণ চিনি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে সুস্বাদু চিলি চিকেন। তাহলে জেনে নিলেন বাড়িতেই সহজে কিভাবে রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানানো যায়। এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপিতে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।